أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه محترم হাজিরিন আমি আমার ভাতিজারে বয়ে রাখছি 15 মিনিট আমি থোড়া সামান্য আলোচনা করিয়া দিয়া যাইমু তেন বয়ান ফুরাইবা তো এই মাসটা হইল রজব মাস আর ও মাসে হুজুর পাক সাল্লাল্লাহু মেরাজ হয়েছিল নাকি দেখ ও মেরাজ সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে সামান্য কথা হইয়া আমি দোয়া হইলাম। আল্লাহ হন পাক ও জাত জাইনতান বন্দারে রাতকুর ক্ষণিক সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সর হয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ তার নিশানি হল দেখাই বললে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসরা এবং মেরাজ হয়েছিল এটা হইল সশরীর হয়েছিল। এটা আপনারা জহাইয়া রাখা দরকার, কারণ এটা মানুষ একটা বার হয়েছেন হ্যাঁ আপনারা বিভ্রান্ত হইলিব। রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ এটা কোনো খাব আছিল না। পয়লা ফোকস হয় আপনার খাবে দেখলা যে হজ গেছেন খাব হইলা হজা কইয়া কই না নিমার দেখছি কেউ হইব নিমিলে কোন প্লেনে গেলে বা যাইতে তো 7 ঘন্টা লাগে, আইতে 7 ঘন্টা লাগে। এরপরে হজর মৌসুমও নাই, হজর মাস আছে না, কিলা হরিয়া গেছে কেউ মারত নাইতে অনেকজনে খাবে দেখছে আছে না। আপনি স্বপ্নে দেখলা আসমানে উঠে গেছেন গিয়ে হইলা যে এমনি হইবা আপনি স্বপ্নে দেখছেন আর কেউ আপনার লগে কোনো বিতর্ক যাইত না। মক্কার কাফির হলেও ওইটারে স্বপ্ন হিসেবে দরিয়া তারা তুলপাড় করছে না। তারা তো এই ঘটনা শুনিয়া তারা আশ্চর্য হয়েছে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে ইয়া কয় যে দেখো তোমার সঙ্গী হন এক রাতকুর ভিতরে তাই বাইতুল মুকদ্দাস গিয়া ঘুরিয়ে আইস। আসলে উঠে যাইতে সময় 1 মাস লাগতো, বুঝছেন না ওটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হন যদি আল্লাহ নবী লাখিয়া থাকুন তাহলে আমি বিশ্বাস করি, এর চেয়ে বাড়িয়া কোথাও বিশ্বাস করছি, আসমান থেকে নবীর কিছু খবর আয় অথবা বিশ্বাস করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লকব হয়ে গেল সিদ্দিক, উপাধি হয়ে গেল সিদ্দিক, বিশ্বাস করছেন। আর অন্যদিকে একটা নয়া মুসলমান মানুষ লড়খড়া ইমান আর ইমান পুরা মজবুত হয়েছে না, এটা অবিশ্বাস করিয়া যে ইলে হইব কিলা ইসলাম ত্যাগ করিয়া গেল। তো আল্লাহ কোরআন শরীফে কইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারম থেকে বাইতুল মুকদ্দাস নেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গুম আসল। হাদিস শরীফে আছে হাতিমুর কাছ থেকে নেওয়া হয়েছে। 3 কথা একত্র করেন আল্লাহ। উম্মে হানির গৌর হরমর ভিতরে, হরমর হলাগুরানি হরমর এরিয়ার ভিতরে, আর হাতিমও কাবা শরীফের খান্দাত হরমর ভিতরে। তো আল্লাহ যখন হরম থাকি নেওয়া হয়েছে এর ভিতরে উম্মে হানির গৌর হামাই গেছে, আসা নাই হাতিমও হামাই গেছে। আল্লাহর হাবিব তো সেই নিলা খুব সংক্ষেপ সঙ্গে 2-4টা কথা হইতাম। আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস গেছেন বুরাকে, জিবরিল আমিনে বুরাক লইয়া গেছে। বুরাকে লড়াছড়া করে
তখন জিবরিলে আমিন যখন আজকে তোমার উপরে আরোহণ করতা সৃষ্টির সেরা যায় সুবহানাল্লাহ। তখন বুরাক ডরাইল, গামিল, থামিল। চিন্তা করছেননি যে বুরাকে লড়াছড়া করছে, এটার সূক্ষ্ম ব্যাখ্যা হইল। যদি লড়াছড়া না করতো তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসা করবার সুযোগ হইল না, মানে আসানি না নয়। জিবরিলে আমিন এই কথা হওয়ার সুযোগ হইল না যে আজকে তোমার উপরে সৃষ্টির সেরা আইন তাইন আরোহণ। সাত আসমান অতিক্রম করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পারাইয়া আরশে মুআল্লা পর্যন্ত গেছেন। এটা তো ওয়াজ নসিহত শুনছেন, সহিহ হাদিস শরীফ আছে। প্রত্যেক আসমানও গেট বন্ধ ছিল। হাদিস শরীফ আছে জিবরিলে আমিনে দরজার খোলা লড়েন আসমানোর। ফিরিস্তা জিজ্ঞাসা খেয়ে বলে আমি জিবরিল, লগে খেয়ে বলে মুহাম্মদ, বলে তাহলে দাওয়াত থরিয়ানো হয়েছে বলে হ্যাঁ। ফিরিস্তা দরজা খুললেন আর মারহাবা ওকে সুবহানাল্লাহ। তো এই আনুষ্ঠানিকতা কিতার লাগি আল্লাহ নবীরে স্বাগত জানাইবার লাগি দরজা বন্ধ আর খোলা হাজানি না না। আপনারা শুনছেন ওয়াজ নসিহত, সহিহ হাদিস শরীফ আছে যে আসমান হলো, সব আসমানও আল্লাহ ভিন্ন ভিন্ন নবী হলো রে রাখছেন। ইশারারে এক আসমানও জমা করছেন না। আর প্রত্যেক আসমানর এই নবী হলে হুজুর পাক সাল্লাল্লাহু স্বাগতম জানাইছেন, মারহাবা জানাইছেন। অর্থাৎ আল্লাহ চাইন যে হুজুর পাক সাল্লাল্লাহু সব আসমানও সব রাস্তা সব হানো স্বাগতম জানাইলিত আসানি না ইন্তজাম করছে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিলে আমিন এখন যে আমি আর আগে বাড়া সম্ভব নয়, মানে আমার এন্ট্রি শেষ আর কি। ফিরিস্তা হল সর্দার জিবরিলে আমিন আল্লাহর তখন করিব হইতে পারেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি আল্লাহর করিব হইতে পারেন। এর উপরে গেছেন না নি আল্লাহর নবী, এখানে আরশে মুআল্লা পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আর এই নবীর সঙ্গীয়া ফিরিস্তা হল সম্মানিয়েছে। সংক্ষেপ কথা হাদিস শরীফ আছে জিবরিলে আমিনে জিজ্ঞাসা বদরের যোদ্ধা হল যারা আপনার লগে বদরের লড়াইতেছিল, এরা সম্মান, এরা কিরকম বলে, এরা হইলা বেহতরিন সাহাবী, উত্তম। তখন জিবরিলে আমিন হন জি ইয়া রাসূলুল্লাহ, যে ফিরিস্তা হল আপনার সঙ্গী ছিল বদরের লড়াইতে, এরারেও আমরা ফিরিস্তা হলোর মাঝে সম্মানী মনে করি। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল মুকদ্দাস তশরিফ নিয়েছিল, সমস্ত নবী হলো রে আল্লাহ উপস্থিত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানাইয়া আল্লাহ প্রকাশ করিয়া দিলা সারা নবী হলো ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রূহর জগতে থাকতে তেন জানিয়ে আইছে। বুরাক যে বুরাকে গেছেন, বুরাক শব্দটা আইছে বরকুন থেকে, বিজলি আলো। আলোর তো খুব বেশি গতি না, নি 1 সেকেন্ডে অনেক লক্ষ ৮৬,০০০ মাইল। এটার গতি আছিল আলোর গতি থেকে বেশি। এক ফাড়ায় যাইতো, দৃষ্টি যতক্ষণ যায় ততক্ষণ দেখা যায়, এক ফাড়ায় এতে বেশি যাইত। কোনো খুব দ্রুতগামী কোনো বাহনে উঠলে তো ফটোকোনটা দেখলে বোঝা যায় না, আসানি না, বুঝছেন। ১৫০ মাইল বেগে গাড়ি যায় তো ফটোকোনটা ঠার হতে হতো। আল্লাহ নবীর আল্লাহ তো ক্ষমতা দিছিল, ফটো যা দেখছেন হুবহু বর্ণনা করছেন, সহিহ হাদিস শরীফ আছে। দেখছেন বুঝতে এর মাঝে দুইটা কই আমি। এক বুড়া বেটি দেখলা জিবরিলে আমিন জিজ্ঞাসা জিন খেয়ে বলে এই নীলা, এটা হইল দুনিয়ার উদাহরণ। অর্থাৎ দুনিয়া এই বুড়া বেটি জেলা জীবনের বেশি অংশ অতিক্রম করে লইছে, সামান্য রয়েছে, দুনিয়ার হল হায়াত কমিয়ে আইছে, একটা উদাহরণ। মুসলিম শরীফের হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু ফরমান রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি কায়িমান, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম কবর দাঁড়াইয়া নামাজ পড়তেন। আল্লাহর নবী দেখে গেছে। মাহতারাম হাজিরিন,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আরশে মুআল্লা পর্যন্ত গেলা মেরাজের সময় নমাজ 50 দেওয়া হয়েছে সবে জানেন 50 মুসা আলাইহিস সালামে কইন যে আমার উম্মতে পারছি না আপনার ইচ্ছা পারছে শেষ পর্যন্ত ঠিকল কিন্তু হাদিস শরীফে আছে জানাই লইল ও ফাসু 50 হুক সুবহানাল্লাহ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া হইব 50 ওয়াক্ত সওয়াব দেওয়া হইব এর মানে হইল আল্লাহ যে 50 ওয়াক্ত দিছিলেন এই 50 ওয়াক্ত রইছে সওয়াব হিসাবে আর আদায় হিসাবে মাত্র 5 ওয়াক্ত তো উম্মতের কত মায়া করছেন আল্লাহ এই যে নমাজটা এখন মানুষ মুমিন হইলে সর্বপ্রথম তার উপরে দায়িত্ব হয় নমাজ বুখারী শরীফের হাদিস থেকে একটা টুকরা কই আমি بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة رسول الله صلى الله عليه وسلم معاذ رضي الله عنه ফাটাইলা এমনর গভর্নর হয়ে যাইতে কোন তুমি গিয়া হইবাই ইহুদি নাসারাও তারা হইবাই ইতারে কইও যে ওটা সাক্ষী দিত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ঈমানের দাওয়াত দিও ফাইনহুম আতাউ লিযালিক যদি কথা তারা মানিলা ফা আলিমহুম তাহলে তারা জানাইও যে তোমার তনফরি আল্লাহ দিনের আইতে 5 ওয়াক্ত নামাজ পড়ো সুবহানাল্লাহ ইয়াকিন করো যে ঈমানের বাদেও নামাজের দায়িত্ব ওনার উপরে আয় আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মাদির নামাজ পড়ার ব্যবস্থা সহজ করে দিয়েছে শরীয়তের বিধিবিধান অন্য নবী হলোর উম্মতের উপরে যেটা বিশেষ করে বনি ইসরায়েলের উপরে যেটা করা আছে এটাকে আল্লাহ সহজ করে দিয়েছে জানেন আপনারা বনি ইসরায়েলের খাবরের মাঝে নাজাসত লাগলে ওটা খাঞ্চি দিয়ে খাটিয়া ফেলানি লাগতো আমরা তো ইলা লাগেন না সোজা করে দিছে এখন নমাজ আমরা লাগি বড় সহজ করি আল্লাহ দিছেন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা আমার লাগি সমস্ত পৃথিবী নামাজের জায়গা করে দেওয়া হয়েছে আর মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে তাহুর হইলে যেটা দিয়ে পাখি হাসিল করেন আমরা তুইও মরি নানি মাটি দিয়ে ও আর চিন্তা করো একটু অন্য নবী হলোর উম্মতে নমাজ পড়তে তারা ইবাদতের করো না গেলে নমাজ হইতো না আর উম্মতে মুহাম্মদির আল্লাহ পৃথিবী সারা দিলেইছেন নমাজ পড়বার শুধু হইছেন না না এখন ক্ষেতর কামড় মানুষ বড়ুয়া তো যায়নি এই নহনো মাঠের মাঝে নমাজ পড়তে পারেন আখলালা যে হে কিতা করে নমাজও পড়িলে আল্লাহ বললে ফরজানও পড়ে মশাও হয় খামও করে দুনিয়ার খামও করলো আল্লাহর খাম করে কিন্তু অন্য কোনো উম্মতরে আল্লাহ ইলা আরও নমাজ পড়বার তারা নমাজের ইবাদতের জায়গা ছাড়া অন্য কোনো নমাজ পড়বার সুযোগ দিচ্ছেন না আল্লাহ সুযোগ দিলানি আমরা রে আচ্ছা বেমারি মানুষ পানি ব্যবহার করা সম্ভব নয় বিশ্বনাথ বইয়া মাটির দোলা যে থিম ভরিয়ে নমাজ পড়িলে সুবহানাল্লাহ সোজা করে দিছে মোহতারাম হাজির আমি কথা মুক্তসর হই নমাজ আছিল 50 ওয়াক্ত তো পড়া লাগলো না 50 ওয়াক্ত ঠিক না নবীর সুপারিশে আল্লাহ দিয়েছেন 5 ওয়াক্ত সওয়াবের বেলায় দিতরা 50 ওয়াক্ত সওয়াব আর আমরা এমন সুযোগ দিয়েছেন আমরা খামো খাজো যেন যাই না কেন নমাজ পড়লে আল্লাহ কবুল করেন সোজা করিয়া দিয়েছেন বেমারি আজারি মানুষের তুইও মরার ব্যবস্থা করিয়া দিয়েছেন আল্লাহ দিছনি না না এখন আমরাও নমাজ পড়িতাম আমরা হরুতায় নমাজ পড়তাম হলে চাইন না নি আমরা হরুতায় নমাজ পড়তাম তো হরুতায় নমাজ পড়াইবার একটা কথা কইলে কিলা পড়াইতে যে বাফরে হরুতায় ছোটো থাকতে মানে দেখছে নমাজ পড়বেন এই হুয়া নমাজি কোনো সন্দেহ নাই বরং তার এই হুয়া বড় হইব তার দুস্তে তারে আসল অতটা কেউ
বাজারও হারাইতে চায় এগিয়ে দমলরে বা ফলবাগান পড়িয়ে আসর এগিয়ে বেশি জোরাজুরি করলে কয় আমার বাবা বড় গরিব আসলা মানুষ বাড়িতে খামাজ করিয়ে আমরা খাওয়াইছেন কিন্তু নমাজ কোনোদিন ছাড়িছেন না আছে না নিলা মানুষ যে ছোটো থাকতে না তার বাপরে দেখছে অত গরিবী হালতের মাঝে অত খাম হজের মাঝে নমাজ ছাড়ছে দেখিয়ে হে এমন কোনো মৌলানা সবার ওয়াজে নাই তার বাপর আচরণ দেখিয়ে হে নমাজে গেছে এর উল্টা আপনার কইবা বলে 80 বছরের বুড়া বেটা লাড়ি দিয়ে হরুতে রেখা দায়িত্রা জন জন ফুয়াইন গীত নমাজ পড়ে না আর হিতা মানুষের আওড়ে গিয়া হন বাবাও দেখছি জোয়ান থাকতে পশ্চিমে দিয়া ছাড়া গিয়া পড়ছিস না কারণ ফুয়াই হলু থাকতে না দেখিয়েছি বাবাদান জোয়ান যে সময় আসলা নমাজ মাজের লোক হয়েছি বাদে বুড়ো এখন তাই না ভরিতরা আমরা ভাল লাগতরা তৈলে তারে নমাজি বানাইতে হইলে আমার গরো নমাজ থাকতে হইব আমি নিজে নমাজি হইতাম হইব আর আল্লাহ নবী ফরমাইছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে প্রত্যেকটা নবজাতক শিশু জন্ম লয় ফিতরতের উপরে মানে ফিতরতে ইসলামের উপরে ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি তার মা বাপে তারে ইহুদি বানায় নসরানি বানায় মা বাপে তারে অগ্নি পূজক বানায় আমরা যে আল্লাহ সন্তান দিন নবজাতক শিশু যে কোনো ধর্মর মানুষের হল তো এগুলো ফিতরতে ইসলামের উপরে এগুলোর জন্ম এর লাগি কাবির হলোর বাচ্চাইন তোর এই ছোটো নাবালিক বাচ্চাইন যেটা মর হইন ইতারে দুজো দেওয়া হইত না আর হাদিস শরীফও বাবু আছে যারা হইল মুশরিকিন জন্য কথা হেম করলেও হইছে না কিন্তু আপনার আমার আচরণে ইহুদির বাচ্চা তার মা বাবার আচরণে আসানি ইহুদি হয় ওলা আমরার হরুতা আমরার আচরণে মন্দ হয় আমরা আচরণ দেখিয়ে আমরার বালা আচরণ দেখলে বালা হয় আল্লাহ আপনারে আমারে হেদায়তের উপরে রাখক শুভ আমিন আইবা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ আমরারে মাফ করো আমরার মুর্দেগানরে মাফ করে দেও আল্লাহ ইয়া আতরাফের মুর্দেগানরে মাফ করে দেও হযরত শাহজালাল মজরুদ্দে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরার উপরে তোমার অলির ওসিলা এই দেশের মানুষ মুসলমান হয়েছেন দেব তোমার অলির দরজা বুলন্দ করে দেও আয় আল্লাহ তোমার অলির সঙ্গী সাথী তামাম অলিয়ার আল্লাহর দরজা বুলন্দ করে দেও আমরার দ্বারও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন খলিফা আছেন আল্লাহ তান দরজা খাস করি আল্লাহ তুমি বুলন্দ করিয়ে দাও আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি আমরা বেমারি আজারির শিফা এনায়ত আমরা জানি যে মুশকিলও আছি আল্লাহ তোমার নবীর খাতিরে মুশকিলাত আসান করে দাও হালাল রুজির মাঝে খৈর বরকত এনায়ত করো আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আল্লাহ এই মাদ্রাসাত সাহায্য দ্বারা হলেন দুনিয়া আখেরে তারা সাহায্য করিয়া আর এই মাদ্রাসারে মায়া করিয়া সাহায্য করি করি খবর গেছেন কি যে মানুষ সকল এরারে জান্নাতুল ফিরদৌস এনায়ত আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা মুহাম্মদ কামা তুহিব্বু তারদা বিন তুসাল্লি আলাইহি আমিন